This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোদপুর কাণ্ডের নয়া মোড়। সোদপুরের নির্যাতিত থেকে মারধর করে মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ আগেই উঠেছিল শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে। আজ বাঁকড়া ফকিরপাড়া শ্বেতার অর্থাৎ ফুলটুসির বাড়ির পিছন দিক থেকে মাথার চুল সংগ্রহ করলো পুলিশ। ওই চুল নির্যাতিতার বলে মনে করছে পুলিশ। সেগুলি পরীক্ষার জন্য ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠাচ্ছে বাঁকড়ার তদন্ত কেন্দ্রের পুলিশ। আপনারা দেখছেন আনন্দ বাংলা। ক্রমশই সামনে আসছে সে তার বিভিন্ন কুকীর্তি। অপরাধীদের সাথেও ছিল তার ওঠা বসা। শ্বশুরবাড়ির সম্পত্তি দখল করে ভাড়া করা গুন্ড দিয়ে তার উপস্থিতিতে গুলি চালানোর ঘটনা এর আগে ঘটেছিল। সেটা 2015 সালের ঘটনা। আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার হয়েছিলেন শ্বেতা খান অর্থাৎ ফুলটুসি। যদিও তখন তার নাম ছিল মহুসিনা বেগম। ভোটার কার্ডে এটাই তার আসল পরিচয়। এখন এলাকায় পরিচিতি ফুলটুসি বলে ছিল। এটার পরে 2015 সালে যে ঝামেলার পরে যে প্রমোটিং ব্যাপারটা নিয়ে গুলি চালিয়েছিল এই বিল্ডিংটায়। এখন এই মুহূর্তে শ্বশুরবাড়ি হচ্ছে বাঁকড়া ফাঁড়ি। আচ্ছা, ওটা হচ্ছে শ্বশুরবাড়ি, কিন্তু শ্বশুরবাড়ি থাকে না, এই ফ্ল্যাটেই থাকে। একটা জমি জায়গা নিয়ে ওদের ঝামেলা ছিল শ্বশুরবাড়ি। হ্যাঁ, আর ওদের মধ্যে কে কে ছিল? বাইরের ও নিজে চালিয়েছিল না বাইরের ছিল লোক? ও ছিল। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর ও ছিল? হ্যাঁ, ও স্পটে ছিল। তো স্পটে ছিল এবং ওকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করেছিল বলা, জেলও হয়েছিল। হ্যাঁ, বেল পেয়ে গিয়ে চলে এসেছে। কিন্তু এই মুহূর্তে এখন আমাদের ওই ওখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক হয়েছে যাতে এই ঝামেলা এখানে না আর হয়। ওখানে সবাই ভয় করে, সবাই ভয় করে। কিছু বলে আমি বলছি হয়তো আমাকেও গুলি করবে, কি আমার উপরে কোনো কেস হবে। ওর কাছে কি অস্ত্র থাকতো? মাঝে মাঝে দেখতে কি ওর কাছে সবসময় তো ভয় চমকে রাখে তো মানুষকে। আর এখন কেউ কিছু করলে একটাই কথা, কেস দেবো। অস্ত্র থাকতো? অস্ত্র ওর কাছে থাকতো, ওটা আমি দেখিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে বহিরাগত ওরা আসতো রাত্রির বেলায়। আমাদের পাড়ার ছেলে কেউ না, এলাকার পিতৃর ছেলে কেউ না। মদ্যপানে হ্যাঁ, ভিতরে তো কখন কী হতো এটা আমরা দেখেছি। সবাই তো ওখানে বলছে যে ভলিউম সিস্টেম বাড়িয়ে করতে থাকতো। বাবুলাল, শেখ বাবুলাল এসে গুলি চলেছিল। এবার সেইটা আর মনে আসতেছে না কি ব্যাপার, অনেক দিন হয়ে গেছে তো বলতে এই জায়গাটায় করে গুলি চলেছিল। হ্যাঁ, গুলি ডাইরেক্ট মিশে নিয়েছে। দুটো বাইক ছিল, বাইকে করে এসে গুলি চেলে ডাইরেক্ট চলে গিয়েছে। সেই সময় ফাঁড়ির পুলিশও ধরতে পারিনি। হ্যাঁ, ফাঁড়ির পুলিশ সহযোগিতা ওর অনেক করেছে, সেই জন্য পাড়ার লোকও কিছু করতে পারিনি। পাড়ার লোক একটা ভয়েতে ছিল। হ্যাঁ, ফুলটুসি ছিল না, অন্য ছেলেরা ছিল। হ্যাঁ, ও করিয়েছে, ওর নেতৃত্বে সব কিছু করে। কী কারণে সেইটার মনে আসতেছে না, বহুত দিন আগে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্পত্তি ও শ্বশুরবাড়ি পুরো শেষ করে দিয়েছে। হ্যাঁ, ওর নিজের নামে করে নিতে চেয়েছে। আচ্ছা, না আমি বলছি শ্বশুর বাড়িতে এই যে লোককে চমকানোর জন্য কি গুলি চালিয়েছিল? হ্যাঁ, ওইটাই হতে পারে। ওরা একটা তো ছোটো দেওরও তো বিষ খাইয়ে ওকে মেরে ফেললো। বিষ খাইয়ে মেরে ফেলেছে। ওকে তো গ্রেপ্তার করেছিল তো পুলিশ এর আগে। হ্যাঁ, ওই তো পয়সা খাইয়ে, পয়সার জোর। আর ওর শরীর আছে। গুলি চালাবার পর অ্যারেস্ট হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা চাইছে আমাদের এলাকায় না ও আর ঢুকতে পারে, কেন আমাদেরও ছেলে মেয়েরা আছে, আমাদের পাড়ার প্রতিবেশী বিয়ে শাদি দিতে হবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ তো আছে, তারা কে হালে জিবে। হ্যাঁ, আমরা সব পাড়ার সব এক হয়ে একটা কাগজ লিখিত করছি, করে আমরা জমা দেবো। হ্যাঁ, যাতে যে আমরা ভালোভাবে পরিবেশে চলাফেরা করতে পারি। আমার নাম রমজান আলী দেওয়ান।